প্রায় ২০০ বছর আগে থেকে মুন্সিগঞ্জের মীরকাদিমে বাণিজ্যিকভাবে গরু লালন পালন শুরু হয়। ধীরে ধীরে মীরকাদিমের গরুর সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, আর সেই খ্যাতিতে আলাদা মাত্রা যোগ করে ধবল গরু। ধবল গরু লালন পালনে নেওয়া হয় বিশেষ যত্ন। নিজস্ব কারখানা থেকে সংগ্রহ করা খৈল, বুট, খেসারি, গম ও মসুর ডালের ভুসি মার খেতে দেয়া হয় গরুকে, সঙ্গে ভুট্টার চূর্ণ করে দেয়া হয়। এই গরু মোটাতাজাকরণে দেয়া হয় না কোনো প্রকার ঔষধ। এ কারণে মীরকাদিমের ধবল গরুর মাংসে আঁশ থাকে কম, মাংস হয় নরম ও সুস্বাদু। তাই পুরান ঢাকার মানুষের কাছে মীরকাদিমের ধবল গরুর চাহিদা থাকে তুমুল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রায় 100 বছর যাবৎ এই লালন পালন করে আছে আমাদের মুরব্বীরা। সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এই শখের বিষয়ে এগুলো লালন পালন করতেছি। আমরা এইগুলিরে আপনার উন্নত মানের খাবার দিই। গরুগুলা আমরা নিজের সন্তানের চেয়েও অনেক যত্ন করে গরুগুলারে লালন পালন করি। এখানে 68টা গরু আছে দেশি জাতের, লাল, সাদা, কালো। আগে খামারিরা পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটে নিয়ে ধবল গরু বিক্রি করলেও এখন আর হাট পর্যন্ত যেতে হয় না। ক্রেতারাই চলে আসেন মীরকাদিম খামারে। ঢাকা থেকে এখান থেকে নিতে আসে গরু খাওয়ার জন্য। পুরান ঢাকা থেকে আসছি, এখানে আমরা গরু কিনি 30 থেকে 35 বছর। আমার দাদারা নানারা এখান থেকে কিন্তু আমরা প্রতি বছরই এখানে আসি মীরকাদিমের গরু কিনবার জন্য। মুন্সিগঞ্জের গরু আপনি যে একবার নেয় সারা বছরই মনে করেন এই গরু নেওয়ার জন্য পাগল থাকে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ধবল গরু এই অঞ্চলের ঐতিহ্যের অংশ। ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ধবল গরু লালন পালনে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। মুন্সিগঞ্জে প্রায় 150 থেকে 200 গরু রয়েছে। কোরবানি উপলক্ষে এই গরুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। এই গরুগুলি আমাদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। এই গরুগুলাকে আমরা বিনামূল্যে টিকা এবং চিকিৎসা প্রদান করে আসছি। মুন্সিগঞ্জ জেলায় এবছর কুরবানির জন্য ৬,২৭২টি খামারে ৮১,৮৭৫টি গরু মোটাতাজাকরণ করছে। এর মধ্যে 2 শতাধিক ধবল গরু রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।